01831275। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। একজন সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে হাজির হয়েছি। আপু কেমন আছেন? ভালো আছে। নাম কি? বর্ষা। বর্ষা আপু? কোন বর্ষা? বর্ষা তো আসে না এখন। নামই বর্ষা আমার। ও নামই বর্ষা। আসলো কিনা সেটা জানি না। বর্ষা আপু কি করেন? আমি বাসা বাড়িতে কাম করি। কি কোন? বাসা বাড়িতে কাজ করেন? আমার বাসা বাড়িতে কাজ করবেন নি? যদি পাই অবশ্যই করব। পাইলে মানে আমার বাসায় করবেন না? যদি রাখেন তো অবশ্যই করব। না দুষ্টুমি করছি। বর্ষা আপু কেমন আছেন এখন বলেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বর্ষা আপু, আজকে প্রতিবেদনের সামনে কেন আসা? প্রতিবেদনের সামনে আসা অনেকটাই আমরা গরিব মানুষ, ও দিন দুরুফির মতো দিন আনি দিন খাই, অনেক কষ্টে জীবনটা চলে। অসুস্থ মা আছে, ছোট্ট একটা ভাই নিয়ে। বাবা ছোটবেলার থেকে আমাদের সঙ্গে থাকে না, তার একটা ফ্যামিলি আছে, আমাদের দিক দেখে না। এর জন্য আমরা অনেক কষ্ট করে থাকি বলে এর জন্য প্রতিবেদনের সামনে আসা। ভালো একটা মনের মতো মানুষ পেলে বিয়ে শাদী করতাম। মনের মতো মানুষ কি ইউটিউবের সামনে আসলে পাওয়া যায়? যদি ভাগ্য ভালো হয় তো অবশ্যই পাওয়া যাবে। সুন্দর কথা, ভাগ্য ভালো হইলে পাওয়া যায়। কেমন মনে মানুষ চান আপু কোন? যে ভালো, সবসময় আমার বিপদে আপদে পাশে থাকবে, আমার অসুস্থ মায়ের নিজের মায়ের মতো ভালোবাসবে, আমার ছোট্ট ভাইরে নিজের ভাইয়ের মতো আপন করে নেবে, সেরকম একটা ভালো মনের মতো মানুষ চাই। ওরকম একটা ভালো মনের মানুষ হইলে আপনার কি বিয়ে শাদী করব? বিয়ে শাদী করবেন? বয়স কত চলে? 18 বছর। 18 বছর? 18 বছর হইলে কি জানেন নি? জানি না তো। 18 বছর হইলে কিন্তু মানুষের নতুন যৌবন পায়। হইলে কি হইব, এখন গরিব মানুষ বলেন না। গরিব মানুষ বলে দেখে কেউ এখনো মনে মানুষ পান নাই। এত সুন্দর একটা মানুষ যদি মনে মানুষ যদি না পান, কি করব? মাথার উপরে যদি বড় একটা ছায়া না থাকে। এখন মানুষের অনেক রকমের ডিমান্ড, যৌতুকের জন্য বিয়ে হয় না। তো অত টাকার যৌতুক আমার অসুস্থ মা কই থেকে দেবে? আমি কাম করি, তাই আমাদের বাড়ি দুমুঠো দুবেলা খাওয়া চলে, না হলে তো উপোস থাকতে হয়। এখন কি শুধু মনের মানুষ চাচ্ছেন? কেমন মনের মানুষ হলে আপনার বেশি ভালো হবে? ভালো একটা মনের মানুষ হলে, বয়স দিয়ে চেহারা সুরত দিয়ে আমার কোনো সমস্যা নাই। আল্লাহ যেরকম আছে আমার 4 আঙ্গুর কপাল, আমি সেরকমই খুশি। এরকমই খুশি? ভালো লাগলো কথাটা। দর্শক, কথাটা কিন্তু খুব একটা মূল্যবান কথা, ভালো লাগছে আমার কাছেই। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং কি আমার বর্ষা আপুর সাথে কে 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 পছন্দ করবেন বা কে তাকে বিয়ে করবেন, সে তো ডাইরেক্টই বললো যে একটা মনের মানুষ চায় বা ভালোবাসার একটা মানুষ চায়, মানুষ পাইলে বিয়ে করবে। তো যে কোনো বয়সে হোক বা যেরকম সুন্দর হোক বা স্মার্ট হোক কালো হোক, মানে একটা ভালো মনের মানুষ চায়। বর্ষা আপু, আপনি যে মনে মানুষ চান, তা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিভাবে? আমার মোবাইল নাম্বার আছে, আমি দিমু, সেটার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর যদি কোনো ভাই হয় তাহলে আমার বাড়িতেও আসতে পারবে, আমার কোনো সমস্যা নেই। বাসায় দেখা বিয়ে করতে পারবে? আমার বাড়িতে এসে আমার দেখা বিয়ে করতে পারবে। আচ্ছা, বাসার লোকেশন একটু বলে দেন। আমার বাড়ি হলো ঢাকা সাভার। আমার দেশের বাড়ি। আচ্ছা, যদি কারো যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টস বক্সের থেকে আমার কাছ থেকে লোকেশনটা নেবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার একটু ফোন নাম্বারটা বলে দেন। 018312757888। নাম্বারটা আবার বলেন। 018312757888। এই নম্বরে কি যোগাযোগ করলে কি সবসময় পাবে আপনাকে? আমার সবসময় যোগাযোগ করলে পাবে। রাত 10টার পর কল দিলে মোবাইল বন্ধ থাকবে। রাত 10টা পরে? তখন কেন বন্ধ থাকবে? এত রাত পর্যন্ত একটা পাগল ছাড়া ভালো লোক, শিক্ষিত মানুষ এত রাতে ফোন দেবে না। যারা বদমাইশ তারা এত রাতে মানুষের বিরক্ত করার জন্য দেখা গেছে যে যারা প্রবাসে থাকে ফোন দিতে পারে, প্রবাসে থাক, তার সঙ্গে আমার চেনা পরিচয় থাকলে আমি অনুমতি দিলে আমার সঙ্গে অত রাত পর্যন্ত কথা বলতে পারে। এর আগে আউট মানুষ সময় নেওয়ার জন্য অত রাতে পর্যন্ত কথা বলতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবার নতুন একজন সুন্দরী আপুকে নিয়ে হাজির হব। তাহলে বর্ষা আপুর কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।